নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত। আজ আমি তৈরি করেছি বাচ্চাদের জন্য দারুণ হেলদি আর টেস্টি একটি টিফিন রেসিপি। সকালবেলা হাতে সময় না থাকলে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। এছাড়াও ব্রেকফাস্টেও এই রেসিপিটি বানিয়ে খাওয়া যেতেই পারে। একদমই সহজ একটি রেসিপি, ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়েছে আর দুর্দান্ত টেস্ট হয় রেসিপিটি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এই তেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। খুব বেশি আদা দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি 1 টিস্পুন আদা ব্যবহার করলাম। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা গ্রেট করে। খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বাচ্চাদের জন্য এই রেসিপিটি তৈরি করা হচ্ছে। বড়দের জন্য তৈরি করলে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। এবারে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। পেঁয়াজটাকে একটু নাড়া দিয়ে সফট হয়ে গেলেই দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব বেশি একটা লবণ দেব না, কেননা পরে আবারও আমাদের লবণ ব্যবহার করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে একটু কম হলুদ গুঁড়ো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। একদমই খুব বেশি ঝাল মশলা ছাড়াই রেসিপিটি তৈরি করব, কারণ বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারো সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে একদমই ম্যাশ করে নিয়েছিলাম। সেদ্ধ করা আলুটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুর সাথে মিক্স করে নেব। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকে, তো সে কারণে বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে ধনেপাতাও দেওয়া যেতে পারে। এবারে দিয়ে দিলাম 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। আমচুর পাউডারটা দিলে ভীষণ একটা চটপটা টেস্ট আসবে। আমচুর পাউডার না থাকলে টক দইও দেওয়া যেতে পারে। এবারে নামিয়ে পুরটাকে ঠান্ডা হতে দিচ্ছি। পুরটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ মতো সুজি আছে, 4 কাপ মেপে। সুজিটা নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টক দই। যে বাটি মেপে আমি সুজিটা নিলাম সেই বাটি মেপে আমি এখানে টক দইটাও নিচ্ছি। এখানে 1 কাপ টক দই আছে আর 1.5 কাপ সুজি আছে। এবারে জল দিয়ে মিক্স করে নেব আর সুজিটাকে একটু ভিজতে দিতে হবে। তার আগে একটু সুজিটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিক্স করে নেব। এখানে জল দেওয়ার সাথে সাথে সুজিটা একদমই জলটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নিয়েছে, তো আমি আরও 1/2 বাটি জল এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও ফিরে এলাম, দেখে নিচ্ছি সুজিটা ঠিক কতটা ফুলেছে। সুজিটা একদমই ভিজে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা 2 জায়গাতে যেহেতু ব্যবহার করা হয়েছে, তো লবণটা একদমই আন্দাজ করে দিতে হবে। সুজিটা একদমই সফট হয়ে গেছে, ভিজে গেছে। আমি একটু হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এতটুকুই রাখতে হবে, আর কোনো রকম এখানে জল ব্যবহার করা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 1/2 টিস্পুন থেকেও কম বেকিং সোডা এখানে ব্যবহার করতে হবে। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেকিং সোডাটা দিলে ভেতরটা ভীষণই ফ্লাফি হবে আর সফট হবে, ফুলবে অনেকটাই, খেতে ভালো লাগবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। খুব বেশি না, 1/2 টিস্পুন মতো অয়েল ব্রাশ করে নিয়ে কিছুটা ব্যাটার আমি চামচের সাহায্যে দিয়ে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম উপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও ওপর দিয়ে একটু ব্যাটার দিয়ে সম্পূর্ণ আলুর পুরটাকে ঢেকে দিচ্ছি। ব্যাটারটা কেমনভাবে দিতে হবে যেন আলুর পুরটা দেখা না যায়। খুব ভালোভাবে একটু ঢাকা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু রেখে দেব। দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না রেসিপিটি হতে। যখনই দেখবে কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে যখনই দেখবে উপরটা ড্রাই হয়ে গেছে, উল্টে দিতে হবে। এই পাশটা গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেওয়া হয়ে গেছে, অপর পাশটাও একটু গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেব।
দু পাঁচটাকেই গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলাম। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। এবারে এই রেসিপিটিকে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে তৈরি করে নেব। এই রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে মোট আমি 3টে তৈরি করেছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখে বুঝতেই পারছো বাচ্চাদের ভীষণ পছন্দের হবে। বাচ্চারা দেখে বুঝতেই পারবে না যে এই রেসিপিটি কী দিয়ে বানানো হয়েছে বা কিভাবে বানানো হয়েছে, বাট ওরা খেতে ভীষণ পছন্দ করবে। একবার হলেও বানিয়ে দেখতে পারো। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে, তো দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।